হ্যালো, হ্যালো, হ্যালো। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা চলে এসেছি হচ্ছে আরও একটা জায়গায় পিকনিক করতে। এই পিকনিকটা মানে আগের পিকনিকটা ছিল হচ্ছে সন্দীপদের অফিসের পিকনিক। আর আজকের এই পিকনিকটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকানের সমস্ত বন্ধুদের নিয়ে পিকনিক হচ্ছে। এটা একটা ব্যানকুয়েটে করা হয়েছিল, মানে ব্যানকুয়েটের বাইরেটা ভাড়া নেওয়া হয়েছিল, তো সেখানে হয়েছিল। আমি চলে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা, সন্দীপ ছিল, আমার মেয়ে ছিল, আর শ্বশুর বাবা তো ছিলই। যাই হোক, এসেই আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্ট সারলাম। দিয়েছিল হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড, বানানা, এগ ছিল আর একটা করে মোয়া ছিল। তো ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এখানে কিছু রাইডস চাপতে। আমার মেয়ে তো ভীষণ এনজয় করেছে। এখানে এই যে সিসা ছিল, তারপরে ওই যে বাচ্চাদের দোলনা ছিল, স্লাইডার ছিল, যাই হোক অনেক কিছু ছিল আর কি। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ ভালো জায়গা ছিল। শুধু বাচ্চা কেন, আমি বড় হয়েও আমি স্লাইডারে চড়েছিলাম। আর এই হচ্ছে ব্যানকুয়েটটা। ব্যানকুয়েটের ভিতরে সমস্ত অনুষ্ঠান হয় আর কি। আমরা এই বাইরেটা নিয়েছিলাম। আর এইখানে হয়তো বর বসে বিয়েটা হয়। তো সবাই এখন চলে এসেছিলো, সবাই মোটামুটি ব্রেকফাস্ট সারছিল। বাচ্চাদের রাইডসের জন্য এখানে অনেক কিছু ছিল, আর প্রত্যেকটা বাচ্চাই না ভীষণ আনন্দ করছে। আর আজকে ঠান্ডার কথা কি বলবো, বাপরে বাপ! না আছে একটু রোদ্দুর, যা ভীষণ ঠান্ডা। মানে আমি তো পড়ে গিয়েছিলাম একটা পাফার, আর ওই পাফারটা পরলে তো আমার যত ওজন তার থেকে আমাকে মনে হয় 10 কেজি ওজন আরও বেশি লাগে। তো সেটা পরেই আমি এখানে শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে পড়েছিলাম। আর এই যে বলছিলাম কি, আমি স্লাইডার চড়ছিলাম, তো এই যে স্লাইডারে উঠছি ওই বাচ্চাগুলোর সাথে। আমি সন্দীপকে বললাম, তুমি একটু ভিডিও করে দাও, কতদিন আমি স্লাইডার চড়িনি, তো একটু চেপে দেখি। ভালো লাগছে। এই দেখি দেখি, তোলো 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 আমাকে টাকা দেওয়া হবে। তোলো। আমার পিছনে একজন বসবে, ভালো টাকাতেই পাচ্ছ না, তুমি চাকরি করো। চলো। আমি বসবো বাবু। তারপরে চলে এসেছিলো আমাদের কাছে এখানে গরম গরম পকোড়া। আর এখানে এই ফুলগুলো দেখো এত সুন্দর লাগছিলো, প্রত্যেকটা এরকম ছোট্ট ছোট্ট গাছেতে এত বড় বড় গাঁদা ফুল হয়েছিল, ইয়েলো আর অরেঞ্জ কালারের। মানে পুরো এই লনটাতে পুরো এই গাঁদা ফুলে ভরা, কি ভালো দেখতে লাগছিল কি বলবো। আর এত ছোট্ট ছোট্ট গাছে কি বড় বড় সাইজের গাঁদা, এই যে দেখো কি ভালো সুন্দর দেখতে লাগছিল। আমার বরকে কত করে বললাম কি চলো না এই দোলনাটাতে একটু চাপি, ও বলে কি না আমি এসব চাপবো না। যাই হোক, তারপরে মাকে বললাম যে চলো তুমি আর আমি চাপি, বরং কাউকে বলি আমাদেরকে একটু দোল দিয়ে দাও। তো যে আমাদের এই ক্যামেরা ধরে দিয়েছিলো সেই বোনটাই আমাদেরকে একটু দোল দিয়ে দিয়েছিলো, আর আমরা একটু এখানে ভিডিও করছিলাম। তারপরে এখানে বাবুকে বসে বসে একটু পকোড়া খাওয়াচ্ছিলাম। যাই হোক, একটু ঝাল বলছিল, তারপরে ও খেয়ে নিচ্ছিল। আর পকোড়ার সাথে কিন্তু একটা ফিশও ছিল, ফিশ ফ্রাই ছিল, সেই ফিশটা আমি অবশ্য খাইনি। আর এই যে দেখো এখানে রান্না বান্না চলছিল, আমার শ্বশুরমশাই বেশিরভাগ রান্না করেছে ওখানে। আর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল। যাই হোক, বাবুকে খাইয়ে তারপর আমি এখানে বসলাম হচ্ছে খাওয়া দাওয়া করতে। তখন 3টে সাড়ে 3টের মতো বাজে। আর এই যে প্রথমেই পাতে পড়ে গিয়েছিলো হচ্ছে সালাড, শসা আর পেঁয়াজ ছিল, আর কিছু ছিল না। যাই হোক, সালাডে তা কিন্তু তারপরে যে সমস্ত রান্নাগুলো হয়ে এসেছিলো খুব সুন্দর খেতে হয়েছিলো। ভাত, ভেজ ডাল ছিল, চিংড়ির ফুলকপি, এটা আমার শ্বশুরমশাই করেছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। তারপরে মাছের ঝাল ছিল, আর এখানে চিকেনও ছিল, তারপরে চাটনি ছিল, 2 রকমের মাছ ছিল, একটা কাতলা ছিল আর একটা মনে হচ্ছে ভেটকি ছিল। যাই হোক, তারপরে এখানে পাঁপড় চলে এসেছিলো, আর শেষ পাতে ছিল হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, যেটা খেতে আমার ভীষণ পছন্দ। যাই হোক, সারা বছর না খেলে আমি এই সময় অন্তত শীতকালে নলেন গুড়ের রসগোল্লাটা খাই। তারপরে খাওয়া দাওয়া হয়ে যেত, সন্দীপ ওখানে খাচ্ছিলো, তার আগে ও পরিবেশন করছিল, তো ওর খাবার জন্য একটু ওয়েট করছিলাম। আর এখানে আমি আর আমার মেয়ে একটু দোল খেয়ে নিলাম। আর ওই যে ওদিকে ছেলেরা এখন খাওয়া দাওয়া করছিল, বেশিরভাগ ছেলেই পরিবেশন করছিল, যার জন্য ওদের খেতে একটু লেট হয়ে গেল। আর সত্যি কথা বলতে যা ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি একটু দিনের বেলাতে বাড়ি চলে গেলে ভালো হয়। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমরা বাড়ি ফিরবো। সন্দীপ, মেয়েটা আর মা একটা বাইকে ছিল, আর আমি আমার স্কুটি নিয়ে এসেছিলাম, একা যাবো। তো চলো আজকের মতো টাটা, বাই।